এমন এক জাতি যাদের কাছে ক্ষুধা ছিল কেবল একটি শব্দ, যাদের শহরে অভাবের কোনো কল্পনাই ছিল না, যেখানে সোনা ছিল মাটির মতো সস্তা আর পানি রহমতের মতো প্রবাহিত হতো। তারপর ভাবুন, একটি ছোট ইঁদুর আর মারিবের সেই বিশাল বাঁধ তাদের নির্ধারিত ভাগ্যের লিখন অনুযায়ী ধ্বংস হয়ে গেল। কোনো সৈন্যবাহিনীর আক্রমণ নয়, কোনো ভূমিকম্প নয়, কোনো বজ্রপাতও নয়, কেবল আল্লাহর একটি হুকুম আর একটি রাত, আর তাতেই পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্য মাটির নিচে চাপা পড়ে গেল। এটি সেই ঘটনা যার বর্ণনা আল্লাহ স্বয়ং কোরআনে দিয়েছেন। এটি হলো কওমে সাবার জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত সফরের কাহিনী। আর বিশ্বাস করুন, সামনে যা আসতে চলেছে তা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। কওমে সাবা আরবের দক্ষিণ অংশে বর্তমান ইয়েমেন এলাকায় বসবাস করত, কিন্তু তারা কোনো সাধারণ জাতি ছিল না। তারা ছিল পৃথিবীর সবচেয়ে সুখী ও সমৃদ্ধ জাতি। তাদের জমি ছিল উর্বর, বাতাস ছিল মনোরম, আর বৃষ্টি হতো একেবারে পরিমিতভাবে। কিন্তু তাদের আসল শক্তি আর বড় রহস্য ছিল মারিবের সেই বিশাল বাঁধ। এই বাঁধটি এত বিশাল ছিল যে এর মাধ্যমে দুপাশে ছড়িয়ে থাকা বাগানগুলোতে পানি পৌঁছাত। ফল এত বেশি ছিল যে কোনো মুসাফির সেখান দিয়ে যাওয়ার সময় ক্ষুধার অনুভূতিই পেত না। কোরআন এই দৃশ্যটি নিজেই বর্ণনা করেছে। সাবার অধিবাসীদের জন্য তাদের থাকার জায়গায় এক বড় নিদর্শন ছিল, ডানে ও বামে দুটি করে বাগান। এরপর আল্লাহ বলেন, তোমার রবের দেওয়া রিজিক খাও এবং তার শুকরিয়া আদায় করো। এটি কেবল সম্পদ ছিল না, এটি ছিল আল্লাহর রহমতের এক মহা ব্যবস্থা। মাছ শিকার খুব ভালো হচ্ছিল। আমাদের ব্যবসা প্রতি মাসে উন্নত হচ্ছিল। শহর ছিল পরিষ্কার, ব্যবস্থা ছিল সুশৃঙ্খল, আর মানুষ ছিল শান্তিতে। কোরআন এই শহরকে বলেছে পবিত্র শহর ও ক্ষমাশীল রব। এটিই ছিল দুনিয়ার বুকে জান্নাত। আর এই জাতির সবচেয়ে বিখ্যাত শাসিকা ছিলেন রানী বিলকিস। তাফসির ইবনে কাসিরের মতে বিলকিস ছিলেন একজন বুদ্ধিমতী, প্রজ্ঞাবান ও শক্তিশালী রানী। তার সিংহাসন ছিল বিশাল, শাসন ব্যবস্থা ছিল মজবুত, আর তার সাম্রাজ্য দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। এমনকি তার আলোচনা আল্লাহ নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছেছিল। হজরত সুলাইমান সেই নবী যাকে আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। জিনরা তার আদেশে চলত, পাখিরা তার ভাষা বুঝত, আর বাতাস তার নির্দেশে প্রবাহিত হতো। তিনি বিলকিসকে একটি চিঠি পাঠালেন। কোরআন এই চিঠির শব্দগুলো বর্ণনা করেছে, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে, এবং এটি পরম করুণাময় আল্লাহর নামে শুরু। আর দাওয়াত দিলেন, আল্লাহর সামনে সিজদায় নত হয়ে যাও। বিলকিস পরামর্শ করলেন, সোনা, রূপা ও জহরত উপহার হিসেবে পাঠালেন, কিন্তু সুলাইমান সব ফিরিয়ে দিলেন এবং বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে বহু গুণ শ্রেষ্ঠ। সেখানে বিলকিস বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ রাজা নন, বরং আল্লাহর নবী। এরপর তিনি নিজেই সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলেন। আর যখন কাচের প্রাসাদে প্রবেশ করলেন, তখন পানি ভেবে নিজের পোশাক তুলে নিলেন। তখন সত্য উন্মোচিত হল। সে সময় বিলকিস বললেন, হে আমার রব, আমি ভুল পথে ছিলাম, এখন আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তাফসির ইবনে কাসিরের মতে বিলকিসের পর সাবার কওমও ইসলাম কবুল করেছিল। এটি ছিল সাবার আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির সর্বোচ্চ শিখর। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। বিলকিসের যুগ শেষ হল, প্রজন্ম বদলে গেল, শাসকরা বদলে গেল, আর সময়ের সাথে সাথে কৃতজ্ঞতার জায়গা দখল করল অহংকার। এই বাগান আমরা বানিয়েছি, এই বাঁধ আমরা নিজেরা তৈরি করেছি, এই সম্পদ আমাদের বুদ্ধির ফসল। আল্লাহর স্মরণ কমে গেল আর ক্ষমতার নেশা বাড়তে থাকল। আল্লাহ তাদের সতর্ক করলেন, নবী পাঠালেন, কিন্তু তারা উপহাস করল। নবীরা তাদের বললেন, এই বাগান তোমাদের বুদ্ধির কেরামতি নয়, এটি রবের রহমত। যদি তোমরা কৃতজ্ঞতা ত্যাগ করো, তবে এই রহমতই তোমাদের ওপর অভিশাপ হয়ে পড়বে। কিন্তু কওমে সাবা হাসাহাসি করত আর বলতো, তোমরা আমাদের ভয় দেখাচ্ছ? দেখো, আমাদের মারিব বাঁধ পাহাড়ের মতো মজবুত, তোমাদের রব কি ওটাকেও ভেঙে ফেলতে পারবে? নবীরা আবারও বললেন,
আল্লাহ যখন পাকড়াও করেন তখন বড় কোনো কারণের প্রয়োজন হয় না, কেবল তার হুকুমই যথেষ্ট। কিন্তু সেই জাতির মুখে কেবল দম্ভ ফুটে উঠত। যদি শাস্তি আসার হতো তবে অনেক আগেই আসত। আমাদের রাজত্ব নিরাপদ, আমাদের বাঁধ অক্ষয়, কেউ আমাদের ধ্বংস করতে পারবে না। বছর পেরিয়ে গেল, আল্লাহর নবীরা বারবার বোঝালেন, রহমত গজব হওয়ার আগেই শুধরে যাও, কিন্তু তাদের অন্তর পাথরের মতোই রয়ে গেল। নবীরা ডাকতে থাকলেন, বাঁধকে নয়, আল্লাহকে ভয় করো। কিন্তু তারা বলল, আমাদের শাস্তি দিয়ে ভয় দেখানো বন্ধ করো, আমরা আমাদের শক্তি আর সম্পদ দিয়ে ওটা ঠেকিয়ে দেব। আর ঠিক এখান থেকেই তাদের পতনের সিদ্ধান্ত হয়ে গেল। কোরআন এখানে এমন এক কথা বলেছে যা জ্ঞানীদের নাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, অতঃপর যখন তারা মুখ ফিরিয়ে নিল, তখন আমি তাদের ওপর বাঁধ ভাঙা প্লাবন পাঠিয়ে দিলাম। বর্ণনা অনুযায়ী মারিব বাঁধের গোড়ায় ইঁদুররা গর্ত করতে শুরু করল। মানুষ তা দেখল, কিন্তু তারা অহংকারে অন্ধ ছিল। এই বাঁধ আমাদের শক্তির প্রতীক, এই ইঁদুররা এর কিছুই করতে পারবে না। তারপর সেই রাত এলো, মানুষ ঘুমাচ্ছিল, শহর ছিল শান্ত, আর মারিব বাঁধ শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। প্রথমে একটি শব্দ হলো, তারপর আরেকটি, আর হঠাৎই বাঁধটি ভেঙে গেল। যে পানি একসময় রহমত ছিল, এখন তা গজবে পরিণত হলো। মানুষ চিৎকার করতে লাগল। কেউ বলল, বাঁধ তো মজবুত ছিল, খোদার দোহাই পালাও। কিন্তু পালানোর কোনো পথ ছিল না। কোরআনের বাণী হল, অতঃপর আমি তাদের ওপর বাঁধ ভাঙা বন্যা প্রেরণ করলাম। নবীর সেই আহ্বান প্রতিধ্বনিত হতে লাগল, এটিই সেই বিষয় যা তোমরা অস্বীকার করেছিলে। হে আল্লাহ, আমাদের বাঁচাও, আমাদের ভুল হয়ে গেছে, আমায় সাহায্য করো। উত্তাল ঢেউ শহরের ওপর আছড়ে পড়ছিল, প্রতিটি কোণ গ্রাস করে নিচ্ছিল। ঘরবাড়ি, বাগান আর বাজার সব একসাথে ডুবে গেল। মানুষ কেবল নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করছিল। কেউ পড়ে যাচ্ছিল, কেউ ঢেরের তোড়ে বিলীন হয়ে যাচ্ছিল। সব আর্তনাদ গজবের মধ্যে মিশে গেল। সবশেষে একটি বিশাল ঢেউ তাদের সবাইকে চিরদিনের জন্য নিশ্চুপ করে দিল। আর এরপর যে জমি জান্নাতের মতো ছিল তা মরুভূমিতে পরিণত হল। বাগানগুলো মাটিতে মিশে গেল, ঘরগুলো ভেসে গেল। শহরের পর শহর শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল প্রজন্মের পর প্রজন্ম। রয়ে গেল শুধু একটি শিক্ষা। আল্লাহ বলেন, তাদের সেই বাগানের বদলে আমি তাদের জন্য কণ্টকাকীর্ণ ঝোপঝাড় দিয়ে দিলাম। এই শাস্তি কেন ছিল? কোরআন নিজেই উত্তর দিয়েছে, এই শাস্তি ছিল কেবল তাদের অকৃতজ্ঞতার কারণে। কওমে সাবা সম্পদের কারণে ধ্বংস হয়নি, বরং অহংকারের কারণে ধ্বংস হয়েছে। তাদের অপরাধ এটি ছিল না যে তারা ধনী ছিল, বরং অপরাধ ছিল তারা কৃতজ্ঞতা ভুলে গিয়েছিল। যদি আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তবে তার রহমত থাকে না, গজব হয়ে যায়। ভাবুন, যদি একটি ছোট ইঁদুর আল্লাহর হুকুমে পুরো সাম্রাজ্য ফেলে দিতে পারে, তবে আমাদের অস্তিত্ব আর কতটুকুই বা।